গ্রীষ্মকালে যখন তাপমাত্রা চরমে ওঠে তখনই বৃষ্টির আগমনে নগরবাসীকে এনে দেয় স্বস্তির নিঃশ্বাস। গরম থেকে সাময়িক মুক্তি এবং পরিবেশের সতেজতা মানুষের মনকে প্রশস্ত করে তোলে। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয় না। সামান্য বৃষ্টিতেই ঢাকা শহরের প্রধান সড়কগুলো থেকে শুরু করে অলিগলি পর্যন্ত পানিতে তলিয়ে যায়। এই জলাবদ্ধতা ঢাকার নিত্যনৈমিত্তিক চিত্রে পরিণত হয়েছে, যা নগরবাসীর জন্য চরম ভোগান্তি বয়ে আনে। সেই সাথে তীব্র যানজট তো আছেই। সব মিলিয়ে তৈরি হয় এক বিভীষিকাময় পরিস্থিতি। শুধুমাত্র ভারী বর্ষণেই যে এমন দুর্ভোগের চিত্র ফুটে ওঠে তা নয়। ঢাকা শহরে মাঝারি মাত্রার বৃষ্টি থেকে শুরু করে সামান্য পানিতেই তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো আছে, যে সড়কগুলো আছে, সেই সড়কগুলো। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবীরা। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঠিক রাজধানীর নিউ মার্কেট এলাকায়। দর্শক, এখানের অবস্থা দেখতে পাচ্ছেন যেমনটি রাস্তায় কিন্তু এই মুহূর্তে হাঁটু সমান পানি কিন্তু উঠে গেছে এবং যে যানগুলো চলাচল করছে এই পানির মধ্যে দিয়ে যানগুলো চলাচল করছে। এতে করে চরম ভোগান্তিতে কিন্তু পড়েছেন সাধারণ মানুষ। এই যে বৃষ্টি হইলে হয় আর কি, বৃষ্টি না হইলে আবার ক্লিয়ার হয়ে যায়। এই জলবদ্ধতার কারণে ইনকামের কোনো সমস্যা হচ্ছে না? ইনকাম মোটামুটি কম, আর যা শুক্রবারের গতি ইনকাম কম, মার্কেটে মানুষ কমাইয়ে। আচ্ছা, এই জলবদ্ধতার কারণে আসলে কি কি সমস্যা হয়? সমস্যা হতো ড্রেনের সমস্যা, ড্রেনের পানির সমস্যার গতি পানি কম নামে, ইয়ার লিগে সমস্যা। এই জলবদ্ধতার কারণে কি কি ধরনের সমস্যা হচ্ছে? এর আমাদের কষ্ট হচ্ছে, রিক্সা চালা যায় না ভাই, এত বৃষ্টিতে চালা যাচ্ছে না, খুব কষ্টের মধ্যে আছি আমরা। বৃষ্টিতে আমরা খুব অসহায় হয়ে গেছি। দর্শক, আপনারা যেমনটি দেখছেন গতকাল থেকেই কিন্তু ঢাকায় মুষলধারে, ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন ঢাকার যে সকল গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দর্শক, সাধারণ মানুষ যেমনটি বলছেন, বৃষ্টিতে শহরে জলাবদ্ধতার অন্যতম কারণ অপরিকল্পিত নগরায়ন, জলাশয় দখল, দুর্বল ও অপর্যাপ্ত ড্রেনের ব্যবস্থা, যার কারণে কিন্তু সামান্য বৃষ্টি হলেই ঢাকা শহরের যে প্রধান সড়কগুলো রয়েছে, যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু তৈরি হয় জলাবদ্ধতা। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই নিউ মার্কেটের রাস্তার পাশে যে ফুটপাতে দোকানগুলো ছিল সেই দোকানিরা কিন্তু এই জলাবদ্ধতার কারণে তাদের দোকানগুলো কিন্তু পরিচালনা করতে পারছেন না। রাজধানীর নিউ মার্কেট এলাকার এই চিত্র দেখে বোঝার কোনো উপায় নাই যে এটা একটা রাস্তা।